আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। কঠিন নিয়মের বেড়াজালে ফেঁসে গেল ব্রাজিলের খেলোয়াড়েরা। ইয়ান কৌটোকে দিয়ে শুরু। ব্রাজিলের এই ডিফেন্ডার চুল গোলাপি রং করিয়েছিলেন। লা লিগা খেলার সময় তার ক্লাব জিরোনা তাকে কোনো আপত্তি ছিল না। বিপত্তি বাঁধল যখন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন তার রং করা চুল ছেঁটে ফেলতে বলল। তবে প্রতিবাদের পথে হাঁটেননি কৌটো, মেনে নেন ফেডারেশনের নির্দেশনা। এমন আরও বেশ কিছু নিয়মের বেড়াজালে খেলোয়াড়দের বাঁধতে চাইছে সিবিএফ। আর্জেন্টিনার গণমাধ্যম টিওআইসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ফেডারেশনের এই সিদ্ধান্তগুলো নিয়ে বিস্মিত খেলোয়াড়েরাও। কৌটো অবশ্য এ নিয়ে ক্ষোভ বা কোনো কিছুই প্রকাশ করেননি। বলেছেন সিবিএফ তাকে অনুরোধ করেছিল এবং বিষয়টি মেনে নিয়েছেন তিনি। মূলত এটা অনুরোধ ছিল। তারা আমাকে বলেছিল গোলাপি রং সংযত ধরনের বা কোনো কিছু নয়। আমি এটা বিশ্বাস করি না, কিন্তু তাদের মতকে আমি শ্রদ্ধা করব। তারা আমাকে বলেছে ফেলে দিতে এবং আমি সেটাই করব। আমি মৌসুম জুড়ে গোলাপি রং করা চুল নিয়ে খেলেছি। এটা আসলে আমার পছন্দ। ভালোই চলছিল, মজার বিষয়। কিন্তু বিষয়টি জিরোনায় ভিন্ন রকম ছিল। সেখানে অনেক মানুষ এই ধরনের চুলের রং করে, এটা ফ্যাশনের মতো। এখানে জাতীয় দলে সেই চক্রের শেষ। আমি কালো চুলের ইয়ান, তাতে কোনো কিছুই বদলাবে না। আমি আছি আগের মতোই। কেবল চুলের রঙই নয়, আরও অনেক বিষয় সিবিএফ নির্দেশনা জারি করেছে বোর্ডের পরিচালক এবং কোচিং স্টাফদের সঙ্গে বসে। যদিও বিষয়গুলো লিখিত নিয়ম নয়, নিয়মের যে তালিকা অনুসরণের নির্দেশনা দিয়েছে সিবিএফ, তার সবগুলো না হলেও কিছু তৈরি করা হচ্ছে খেলোয়াড়দের ইমেজের ক্ষতি রোধ করতে। নিকট অতীতে বড় টুর্নামেন্টগুলোতে ব্রাজিলের বিবর্ণ পারফরম্যান্স এবং অপ্রত্যাশিত ব্যর্থতার বিষয়টিও বিবেচনায় রেখেছে ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রণ সংস্থাটি। 2026 বিশ্বকাপের বাছাই এই মুহূর্তে ল্যাটিন আমেরিকা অঞ্চলের টেবিলের ষষ্ঠ স্থানে আছে ব্রাজিল। সপ্তম স্থানে থাকা প্যারাগুয়ের চেয়ে 2 পয়েন্ট বেশি নিয়ে সরাসরি মূল পর্বের টিকিট পাওয়ার ক্ষেত্রে একটু এগিয়ে থাকার স্বস্তি অবশ্য আছে তাদের। কিন্তু বাছাইয়ের 6 ম্যাচে বিশ্বকাপের রেকর্ড 5 বারের চ্যাম্পিয়নরা জিতেছে মাত্র 2টি। বাকি 4 ম্যাচের মধ্যে হার 3টি, ড্র 1টি। ঘরের মাঠে ঐতিহাসিক অজেয় যাত্রাও তাদের থেমেছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে হেরে। রুলস অফ কন্ডাক্ট এ যে বিষয়গুলো সংস্থাটি রেখেছে তার মধ্যে আছে মাঠের বাইরেও খেলোয়াড়দের ইমেজের ব্যাপারে সচেতন থাকা, কানের দুল, গলার মালা পরিহার করা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বিচক্ষণ হওয়া, আহারের সময় ফোন ব্যবহার থেকে বিরত থাকা ইত্যাদি। এছাড়াও আছে হেডফোন ব্যবহার বা জোরালো মিউজিক শুনতে শুনতে স্টেডিয়ামে আসা থেকে বিরত থাকা, লকার রুমে খেলোয়াড়দের গান শোনা কিংবা গেম খেলা, অনুশীলন সূচি ও খাবারের বিষয়ে মনোযোগী হওয়া, সময়ানুবর্তিতা হওয়া এবং সিবিএফের পরিকল্পনাকে সম্মান করার নির্দেশ। আগামী 24শে জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার এবারের আসর যাত্রা শুরু করবে 2019 সালের এই চ্যাম্পিয়নরা। ডি গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষরা হলো কলম্বিয়া এবং প্যারাগুয়ে।